লাখ লোক একত্র করলে কেমন দেখায় আমাদের এই এখন যারা এমপি মন্ত্রী হতে চায় তারা এই ধরনের অভিজ্ঞতাই তাদের নেই। তারা কখনো টেরই পায়নি যে পিছনে 20,000 লোক বলছে রনি ভাই জিন্দাবাদ, পাবেল ভাই জিন্দাবাদ, ওটা কেমন লাগে। এনসিপির যারা নেতৃত্ব এদের তো প্রায় সবারই 30-এর নিচে বয়স বা 30 বছর বয়স। তো ধরুন সর্বশেষ যেটা অ্যাক্টিভ একটা নির্বাচন সভা অংশগ্রহণ করে সেটা 2008 সনে। তো 2008 সনে নির্বাচন হলে আজ থেকে 15 বছর আগে নির্বাচনটা হয়েছে। তখন এদের সবারই বয়স 13-14 বছর। তো তারা কখনো ভোট দেননি, ভোট কিভাবে হয় এটা তারা জানেন না, বোঝেন না। এবং যে সমস্ত নেতৃবৃন্দ যারা এই মুহূর্তে বিএনপিকে বলছে তারা 100 সিটের বেশি পাবে না, 50 সিটের বেশি পাবে না, তারা 2300 সিট পাবে, আমি তাদের সবাইকে দেখলাম এদের 14 জেনারেশনে কেউ মন্ত্রী এমপি ছিলেন না, একজনেরও না। তারা একেবারে প্রান্তিক লেভেলের একদম সাধারণ পরিবার থেকে আসছে। তো ফলে যে জিনিসটা আপনি দেখেননি, ওই যে অন্ধের হাতি দেখার মতো। একটা জাতীয় সংসদ নির্বাচনে অন অ্যাভারেজে 5 লাখ লোক অংশগ্রহণ করে, আর 10 লাখ লোক অ্যাক্ট অ্যান্ড রিঅ্যাক্ট করে, আর সরাসরি অন অ্যাভারেজে 1.5 থেকে 2 লাখ ভোট পেয়ে অন অ্যাভারেজে বীজ প্রার্থীকে বিজয়ী হতে হয়। 2 লাখ লোক একত্র করলে কেমন দেখায় আমাদের এই এখন যারা এমপি মন্ত্রী হতে চায় তারা এই ধরনের অভিজ্ঞতাই নাই। তারা কখনো টেরই পায়নি যে পিছনে 20,000 লোক বলছে রনি ভাই জিন্দাবাদ, পাবেল ভাই জিন্দাবাদ, ওটা কেমন লাগে দেখতে। বা একটা নির্বাচন কেন্দ্রে একসাথে 10,000 লোক মারামারি শুরু হয়ে গেছে নির্বাচনের দিন, নেতা সামনে গিয়ে বলছে স্টপ, আর সঙ্গে সঙ্গে সমস্ত মানুষগুলো স্টপ হয়ে যাচ্ছে। কোন মিলিটারি যেটা পারছে না, ম্যাজিস্ট্রেট যেটা পারছে না, পুলিশ পারছে না, কেবলমাত্র একজন নেতা 10,000 লোক ভোট কেন্দ্রে মারামারি করছে, ঢাল ছুরকি নিয়ে দাঁড়াইছে, শুধু নেতা সামনে গিয়ে বলছে স্টপ। এখন এই যে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গাতে আমরা ভিডিও ফুটেজে দেখি, মানে 10,000 20,000 মারামারি না, 2-4টা পটকা ফুটছে, পোলাপন দৌড়ে কিভাবে গাড়িতে উঠবে এই জন্য পাগল হয়ে যায়। মানে দুনিয়ার মানে গল্প উপন্যাস পড়া অনেক মানে সহজ ব্যাপার, কিন্তু বাস্তবতা অনেক কঠিন একটা বিষয়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গী সাথী যারা আছেন, আল্লাহ তাদেরকে অনেক রূপ দিয়েছে, যৌবন দিয়েছে, তাদেরকে অনেক যোগ্যতা দিয়েছে, অনেক ডিগ্রি দিয়েছে এবং অনেক পাওয়ার, তাদের অনেক পাওয়ার আছে বিভিন্ন জায়গাতে, শরীরের বিভিন্ন জায়গাতে অনেক পাওয়ার আছে, কিন্তু বাস্তবতা হলো তাদের কোনো পলিটিক্যাল পাওয়ার নেই, তাদের কোনো পলিটিক্যাল উইল ফোর্স নেই, পলিটিক্যাল উইজডম নেই, মিশন অ্যান্ড ভিশন কিছু নেই। এটা হলো বাস্তবতা। কিন্তু রাজনৈতিক দলগুলোর সমর্থন তো ছিল, রাজনৈতিক দলগুলো এটা বলতে গেলে যেহেতু আমার নিজের ঘাড়েও লাগে, আমরা গত 15 বছর শেখ হাসিনার পেদানিতে আমাদের এত ভয় লেগে গেছে, আমাদের কোথায় যে মেরুদণ্ড আর কোথায় যে দণ্ড আর মেরুদণ্ড এই দুটো জিনিস আমরা এখন মিলাতে পারছি। স্টিক অ্যান্ড ব্যাকবোন, তো এই হলো অবস্থা। তো যার জন্য আমরা এখন ওই শেখ হাসিনার মতো ভয় পাচ্ছি, যেহেতু সিংহাসনে বসে আছে। একটা জিনিস আপনাকে বলি ইলেকশন সম্পর্কে, বিখ্যাত একজন বলি না রাজা অথচ ঋষি, রাজর্ষি, মানে রাজা হবেন এবং দার্শনিক হবেন পৃথিবীতে 1 in a million এরকম সংখ্যা। তো এরকম একজন রাজর্ষি ছিলেন, তার নাম হলো মার্কাস অর্লিয়াস। মুসলমানদের মধ্যে হযরত আলী ছিলেন এরকম যোগ্যতা সম্পন্ন রাজা অথচ ঋষি। তো মার্কাস অর্লিয়াস একটা কথা বলে গেছেন, রোমান সম্রাট, যে কথা হলো, তো যে জিনিস সম্পর্কে যে বিষয় সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা নেই বা জনগণের অভিজ্ঞতা নেই, সেই বিষয়ে যদি শতভাগ জনসমর্থন থাকেও তার 2 পয়সার কোনো মূল্য নেই। বাস্তব বোঝার চেষ্টা করেন। আর যখন কোনো রাষ্ট্র বা রাষ্ট্র এইরকম কোনো বিষয় যে বিষয়ে জনগণের অভিজ্ঞতা নাই সেটি জনগণের কাছে ছেড়ে দেওয়া হয় সমর্থনের জন্য, এটা সেটা বড় প্রতারণা, রাষ্ট্রীয় প্রতারণা আর হতে পারে না। এবং কোনো রাজা যদি যখন এই প্রতারণা করে তার পতন ওখান থেকে শুরু হয়। এখন যে কথাটি মার্কাস অর্লিয়াস বলে গেছেন সেটার প্রেক্ষিতে একজন দার্শনিক বলেছেন যে তোমরা মানে নির্বোধেরা যে বিষয়গুলো নিয়ে এখন কল্পনা করছে, নির্বোধেরা আজ থেকে 1000 বছর আগে জ্ঞানী গুণী পণ্ডিতেরা সেই কাজগুলো প্র্যাকটিক্যালি করে রেখে গেছে পৃথিবীতে, নির্বোধরা সেটা জানে না। এখন এই যে সংস্কারের কথা, নির্বাচনের কথা, যা কিছু হচ্ছে, এই কথা দেখেন, এই যে মার্কাস অর্লিয়াস, আপনি গ্রামে যান, গঞ্জে যান, জুলাই সনদ কি,
এর ধারা কি, 84টা ধারা, 4টা বিষয় কি, এই যা কিছু যে 9 মাস বসে আলী রিয়াজরা রাষ্ট্রের টাকা খরচ করে করেছেন, যদি 1000-এর মধ্যে নয় 1 লাখের মধ্যে একজন লোককে আপনি খুঁজে পান যে ওই সম্পর্কে তাদের আগ্রহ আছে, পড়া তো পরের ব্যাপার, আগ্রহ আছে, 2 নম্বরে তারা পড়েছে, 3 নম্বর হলো তারা এই ব্যাপারে অংশগ্রহণ করতে চায়, দে হ্যাভ দ্য ইন্টারেস্ট টু পার্টিসিপেট, এই বিষয়ে আপনি বাংলাদেশে 1 লাখের মধ্যে একজন লোককেও এই 9 মাসে আলী রিয়াজার যা করেছেন একজন লোক পাবেন না। 18 কোটি মানুষের মধ্যে যদি ভোটার সংখ্যা এখন ধরেন কত, 15-13 কোটি, তো 15-13 কোটি ভোটারের মধ্যে যদি লাখে একজনের কথা আমি বললাম যে একজনকে আপনি পাবেন না, তাহলে এই যে তাদের যে পণ্ডশ্রমটা, এটা মার্কাস অর্লিয়াসের সেই বক্তব্যের সাথে মিলে গেল। এখন আপনি জনগণকে এমন বিষয় বলছেন, সিল মারো, হা বলো, না বলো, যে ব্যাপারে জনগণ কিছুই বোঝে না, জানেই না, আগ্রহী নাই, তো এরকম একটা জায়গাতে আপনি নিয়ে যাচ্ছেন। এর চাইতে আর মানে কি বলবো, এটাকে ইংরেজিতে বলা হয় ব্লান্ডার, বাংলাতে এর সাথে ভালো শব্দ হয় না, এরকম ব্লান্ডার আমাদের রাজনৈতিক অঙ্গনে হয় না। ইট উইল বি দা, যাকে বলে একেবারে মোস্ট ডিস্ট্রাকটিভ ব্লান্ডার এভার মেড ইন দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ সাউথ ইস্ট এশিয়া।